ভাত খাবে না? একটু পরে দাও। তুমি আজকাল খুব বেশি সিগারেট খাচ্ছ। কমিয়ে দেব, সামনের সপ্তাহ থেকে কমে যাবে। সামনের সপ্তাহ কেন? এই সপ্তাহটা একটু টেনশন আছে। কিসের টেনশনে? ওই জিএম বেটা ঝামেলা করতে চেষ্টা করছে। কি ঝামেলা? অফিসের ব্যাপার, তুমি বুঝবে না। বুঝবো না কেন? অফিসে তো আমিও চাকরি করেছি। হাসছো কেন? অনেকদিন আগে কিছুদিন চাকরি করেছো, ওই ব্যাপারটা বোধহয় তুমি ভুলতে পারছো না। না ভুলবো কি জন্য? রেগে যাচ্ছে কেন? আমি কিন্তু কাল যাবো আমার অফিসে। কয়েকদিন থেকে তো বলছো যাবো যাবো, যাচ্ছ না কেন? তোমার জন্যই তো। তুমি কোনোদিন হাসি মুখে বলেছো যেতে? ঠিক আছে, তুমি যাও, চাকরিটা নাও। কি বললাম তো হাসি মুখে? এসো, খেতে এসো। বিয়ান সাহেব কোথায়? বিয়ান সাহেব বসলেন না? আমরা মেয়েরা সব পরে বসবো। পরে কেন? একসঙ্গে বসো। বিয়ান সাহেব জামাইয়ের সামনে বসে খেতে চান না। কেন? কেন তো আমি কি করে বলবো? এক একজনের এক এক রকম স্বভাব। কি রে, তুই উঠে পড়লি কেন? খেতে ইচ্ছে করছে না। খিদে নেই। খিদে নেই কেন? কি মুশকিল, খিদে নেই কেন সেটাও কি এক্সপ্লেন করতে হবে নাকি? শফিক, বলো বাবা। তুই তো শাশুড়িকে নিয়ে ঢাকা শহরটা একটু ঘুরে টুরে দেখা। কোথায় ঘুরবো? চিড়িয়াখানায় নিয়ে যা, সেখানে জেব্রা, জিরাফ, জলহস্তি এইসব দেখা নতুন এনেছে। তুমি চুপ করো তো। বুড়ো মানুষকে নিয়ে ও যাবে চিড়িয়াখানায়? বুড়ো মানুষের বেশি দেখতে ইচ্ছে করে না। আমার তো মনে হয় সবার আগে তাদের দেখা উচিত, কারণ তাদের সময় শেষ হয়ে আসছে। তোমার দেখতে ইচ্ছে করছে তাই বলো। আমার যে যেতে ইচ্ছে করছে না তা নয়। ঠিক আছে বাবা, একদিন সবাইকে নিয়ে চিড়িয়াখানা যাবো। কবে নিয়ে যাবি? এই শুক্রবার চলো। টুনি, 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 টুনি টুনি করতে হবে না, খেয়ে শেষ করো। টুনি, টুনি। রফিক, এসো ভাই। রাতে ভাত খালি শুনলাম, তাই এক গ্লাস দুধ আনলাম। ওই টেবিলের উপর রেখে দাও। আচ্ছা, আমি একবেলা খাইনি সে খবর কি দিকে দিকে ছড়িয়ে পড়েছে নাকি? এটা তো খুশি হবারই কথা, রাগ করছো কেন? ঠিক আছে, খুব খুশি হয়েছি। এখন তুমি যাও, প্লিজ লিভ মি অ্যালোন। শারমিনের সঙ্গে কি রাগ করে এসেছে? না। রাগ করে না থাকলে এখানে বসে আছো কেন? কোথায় বসে থাকবো? শারমিনের কাছে থাকবে। আজ শারমিনের জন্মদিন না, মনে নেই তোমার? মনে আছে। রাত বেশি হয়নি, কাপড় চোপড় পরে সোজা শ্বশুর বাড়ি চলে যাও। ভাবি, আমি কোথায় যাব না যাবো সেটা আমি বুঝবো। আচ্ছা, ঝগড়াঝাটি করার সময় অসময় আছে তো ভাই। ঠিক আছে, তুমি যাও। খাও। ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা? ভালোবেসে যদি সুখ নাহি, মন দিয়ে মন পেতে চাহি, মন দিয়ে মন পেতে চাহি। ওগো কেন, ওগো কেন মিছে এদের আশা?
হৃদয়ে জ্বালাই বাসনার শিখা। আমি জানি আমার বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ আছে, কিন্তু যেহেতু আজকে রাতটা স্পেশাল নাইট, তুমি একটা কাজ করো। কি কাজ বলো? আমাকে ভালোবাসতে হবে। তোমাকে ভালোবাসি না বুঝি? আগে বাসতে, এখন আর বাসো আমরা ক্রমেই দূরে সরে যাচ্ছি, ঠিক না? না, মোটেই ঠিক না। তবে আজকে যদি তুমি না আসতে, আজকের জন্য তোমাকে কিন্তু ক্ষমা করতে পারতাম না। ভালো করে বাঁধ, হ্যাঁ এটা ভালো করে ই করে দাও, বড় না থাকে জানো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আছি, ভালো আছি। তা এই ব্যাপারটা কি মাস্টার সাহেব? কেন এই সাইনবোর্ডে কি লেখা আছে পড়তে পারেন না? কি যে কোন মাস্টার সাহেব, আমরা লেখাপড়া শুরু কই থেকে? এখানে লেখা আছে সুখী নীলগঞ্জ প্রকল্প স্বেচ্ছাশ্রম আদর্শ গ্রাম। তার মানে আপনাদের এই নীলগঞ্জ গ্রামটাকে আমি একটা আদর্শ গ্রাম করে গড়ে তুলব। এখানে কোনো অভাব অনটন থাকবে না, দুঃখ থাকবে না, হ্যাঁ, পেট পুরে সবাই খাবে, ছেলে মেয়েরা স্কুলে যাবে, মানে চারদিকে সুখ। কোন কি মাস্টার সাহেব? যা বলি ঠিকই বলি। মাস্টার ওই যে নেম মাস্টার হয়েছে। ও আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো। এই সাইনবোর্ডটা নামাই ফেলেন মাস্টার সাহেব। কেন? এই জমিনটা আমার, আপনি আপনার জমিনের উপরে যা খুশি তাই করেন, কিন্তু আমার জমিনের উপরে এই সব চলবে না। খোলেন খোলেন সাইনবোর্ড, এক্ষুনি খোলেন সাইনবোর্ড। ওই শকত, ওই শকত, শকত, খোল বেটা সাইনবোর্ড। মাস্টার সাহেব, আপনি বিদেশি লোক, এই সব হুজুক তুইলা আমার গ্রামের মধ্যে ঝামেলা করবেন না। আমি বিদেশি লোক? এইখানে 40 বছর আমি মাস্টারি করেছি, তারপরেও আমি বিদেশি লোক? আরে রাহেন রাহেন, আপনার 40 বছর, আরে 100 বছর করলেও যে বিদেশি সে বিদেশি। এই বেটা শকত, এখনো বলিস বল, নামা বেটা সাইকেল সাইনবোর্ড নামা। শওকত। জি স্যার। নামিয়ে ফেলতে সাইনবোর্ড, নামিয়ে ফেল। তাড়াতাড়ি কর, নামা ওটা। শুনেন মাস্টার সাহেব, ওই সব সুখী নীলগঞ্জ ঠিলগঞ্জ বাদ দিয়া যে কাম করতে আসছিলেন সেই কামই করেন গিয়া। বুড়া বয়সে যত সব। শওকত, এই দেশের মানুষের জন্য কিছু করা খুব কঠিন। জি না, মানে লোকজনদেরকে বোঝাতে হবে যে সুখী নীলগঞ্জের ব্যাপারটা কি। আমার মনে হয় আমাদের প্রথমে এটাই করা দরকার। জি। এই শওকত, এ কর একটু, মানে চেষ্টা তদবির করে দেখ, একটা সভা টভার ব্যবস্থা করতে পারিস কিনা। জি আচ্ছা। বাবা, স্যার
শুয়ে পড়ছেন স্যার? ভাত হইছে, সেটা খায় নেন স্যার। না, আমি ভাত খাবো না রে, আমার শরীরটা ভালো নেই। এই তুই বরং খেয়ে নে। স্যার এক গ্লাস দুধ এনে দিই স্যার? না, আমি দুধ খাই নে। স্যার আপনার তো সারা শরীরে জ্বর, একজন ডাক্তার ডেকে নিয়ে না না না, ডাক্তার ফাক্তার লাগবে না, আমার ডাক্তার লাগে না রে। তুমি কোথায় যাচ্ছ মা? অফিসে। তুমি আবার চাকরি করবে? যদি পাই তাহলে করব। কি অমনি মুখ কালা হয়ে গেল? আমি একা একা বাসায় থাকবো? একা একা থাকবে কেন, এখন থেকে তো বাবলুও থাকবে। বৌমা। জি মা। তোমার বোনের ছেলে কাণ্ড দেখে যাও। কি করেছে মা? পানির জগটা ভেঙে ফেলেছে। তুমি ওকে ডেকে এনে শক্ত করে একটা চড় বসিয়ে দাও। শাস্তি হলে ভবিষ্যতে এমন করবে না, মনের মধ্যে ভয় ঢুকবে। আমি ওকে ডেকে বুঝিয়ে বলে দেবো মা। তুমি বুঝতে পারছো না বৌমা, শাসনের দরকার আছে, নয়তো লাইফে মাথায় উঠবে। ঠিক আছে মা, আমি ডেকে বলে দেবো। এত আদর দিয়ে ছেলে পেলে মানুষ করা যায় না। তো তুমি যাচ্ছ কোথায়? আমি একটু আমার অফিসে যাচ্ছি মা। সেখানে কি দেখি চাকরিটা আবার পাওয়া যায় কিনা। ও আমাকে চাকরি নিতে বলেছে। আমি অসুস্থ শরীর নিয়ে 2 বাচ্চা সামলাবো কিভাবে? ভালো দেখে একটা কাজের লোক রেখে দেবো মা, কোনো অসুবিধা হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে মা, পরে কথা বলবো। বাবলু শোনা, কাঁদছে কেন? পানির জগ ভেঙে ভয়ে কাঁদছে। এত ভয় করলে চলে? কাঁদে না লক্ষ্মী ছেলে। যাও তো তুমি টুনির সঙ্গে খেলোগে, যাও। তুই কোথায় যাচ্ছিস মা? অফিসে চলে আসবো। আমি কাল চলে যাব। সে পরে দেখা যাবে। কতদিন থাকলাম আর না। এত অস্থির হচ্ছে কেন মা? যাবে তো বটেই, তোমাকে তো ধরে রাখতে পারবো না। কয়েকটা দিন থাকো, আসি না। কি এখনো ঘ্যান ঘ্যান করে কাছে? ভয় পেয়েছি বিয়ানসা। ভয়? ভয় না, ভয় না, এগুলো আল্লাহদের কান্না। এত প্রশ্রয় দেবেন না। এই ছেলে, এই বাবলু, কান্না থামা। এই ছেলে, আসসালামু আলাইকুম। করিম সাহেব কোথায়? এখানে বসতেন। ও করিম সাহেব, উনি তো সেকশনাল ইনচার্জ, ওনাকে আপনি পাশের রুমে পাবেন। আর রহমান সাহেব, উনি কোথায়? রহমান সাহেবকে তো ব্রাঞ্চ অফিসে বদলি করা হয়েছে। আপনি কোত্থেকে? এই তো এলাম বেড়াতে। আসুন, আমার চেম্বারে আসুন। প্রমোশন পেয়েছেন শুনলাম। না, তেমন কিছু নয়। আসুন আসুন, বসুন। চা খাবেন তো? না, এখন আর চা খাবো না। ঠিক আছে, তো বলুন, আপনার খবর বলুন। বড় সাহেব কোথায়? আমি ওনার সঙ্গে কথা বলবো। বড় সাহেব তো এখন চিটাং ব্রাঞ্চের জিএম। তা কি কথা, আমার সঙ্গে বলুন। আমার পুরনো চাকরিটার ব্যাপারে এসেছিলাম, যদি আবার পাই। আপনি কি পাগল হয়েছেন? চাকরি একবার নট হয়ে গেলে সে চাকরি কি আবার পাওয়া যায়? আমার চাকরি কিন্তু নট হয়নি, আমি ছেড়ে দিয়েছিলাম। ওই একই কথা। চাকরি এমনই জিনিস যে একবার চলে গেলে আর কখনো পাওয়া যায় না। তাছাড়া কোনো ভ্যাকেন্সিও নেই। আর আগামী 4-5 বছরে যে হবে সে আশাও খুব ক্ষীণ। খুব টাইট অবস্থা, বুঝলেন? বড় সাহেব কিন্তু বলেছিলেন আমি যদি আবার চাকরি করতে চাই তাহলে করতে পারবো। সেটা সান্ত্বনা দেওয়ার জন্য বলা। আসলে বাজার খুবই খারাপ। আপনার কাছে কি বড় সাহেবের ঠিকানাটা আছে? কি করবেন? চিঠি লিখবেন? আছে,
দিচ্ছি আপনাকে। নিন, চেষ্টা করে দেখুন। আমি তাহলে এখন উঠি। না না না, বসুন 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 বসুন। আপনার হাজবেন্ড কেমন আছেন? ভালোই আছে। প্রমোশন কিছু হয়েছে? না, এখনো হয়নি। শিগগিরই কি হবার সম্ভাবনা আছে? আমি ঠিক জানি না। আমি এখন উঠি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার কি ব্যস্ত আছেন? না, বসুন। বলুন শফিক স্যার। একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে ইনক্রিমেন্ট লিস্ট অফিসে এসছে তাতে আমার নাম নেই। না বোঝার তো কিছু নেই শফিক স্যার। ইনক্রিমেন্ট লিস্টে আপনার নাম নেই, এর অর্থ হচ্ছে এবছর আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। না দেওয়ার কারণটা কি জানতে পারি? দেখুন শফিক স্যার, ইনক্রিমেন্ট সবাইকে দেওয়া হয়নি। যাদের নাম লিস্টে নেই, অবভিয়াসলি কোম্পানি তাদের কাজে সন্তুষ্ট নয়। আপনি কি আমার কাজে সন্তুষ্ট নন? আপনি আমাকে একা এর ভেতরে টানছেন কেন? আমি আপনার মতামতটা জানতে চাচ্ছি। আপনি নিজে কি আমার কাছে সন্তুষ্ট? টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, নো। হ্যালো, জাস্ট এ মিনিট। শফিক স্যার, আমার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কল এসেছে। আমি না হয় ঘন্টাখানেক পরে আসি। আজ আমি খুব ব্যস্ত। এছাড়া এ নিয়ে ডিসকাস করারও কিছু নেই। সরি, হ্যাঁ বলো। কি করছো? চিঠি লিখলাম। কাকে? আমার বসকে। উনি চিঠি আমার বদলি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। অফিসের ওরা বললো এখন চাকরি টাকরি হবে না, খুব নাকি টাইট অবস্থা। ও, তোমাকে আপসেট মনে হচ্ছে? না, একটু মাথা ধরেছে। বেশি? না, বেশি না। কি লিখেছি পড়ে শোনাবো? শোনা। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম জানবেন। আমি নীলুফার। আশা করি আমাকে চিনতে পারছেন। স্যার, আপনি একবার বলেছিলেন যদি আমি আমার স্বামীর মন থেকে ভয় ও সংশয় দূর করতে পারি তাহলে যেন আবার চাকরিতে ফিরে আসি। স্যার, আমি তার মন থেকে ভয় ও সংশয় দূর করেছি। বিনীতা নীলুফার। এত ছোট চিঠি? স্যার বেশি কথা পছন্দ করেন। শফিক, কি বাবা? কি বাবা? আমার ঘরে একটু আয় তো বাবা, দরকারি কথা আছে। আসছি বাবা। কি বাবা? শফিক, তোর কবির মামার চিঠি পেলাম, খুব অসুখ। তাই নাকি? হ্যাঁ, কাউকে একজন যাওয়া দরকার, তুই চলে যা। আমি এখন কি করে যাব? আমার তো এখন অনেক ঝামেলা। তাহলে রফিককে পাঠাতে হয়। খুব অসুস্থ লোক। রফিক কি বাসায় আছে? আমি জানি না বাবা। রফিক, জি। কোথায় যাচ্ছিস? শ্বশুরালয়, শারমিনকে আনতে যেতে হবে। তুই একটা খারাপ খবর পেলাম। কিরকম খারাপ? তোর কবির মামা চিঠি লিখেছে, তার নাকি ভয়ানক অসুখ। আমাদের কাউকে একজনকে দেখতে যেতে হয়। তুই কাল সকালে চলে যা। আমি আমি কি করে যাব? কেন? অসুবিধাটাকে। কাল সাদেক আলীর কেস কোর্টে উঠছে, আমাকে তো এখন হাতি দিয়ে টেনেও ঢাকা শহর থেকে সরানো যাবে না বাবা। আর তাছাড়া শোনো, ওই চিঠিতে যখন অসুখের খবর এসছে তখন আমার মনে হয় অসুখটা তেমন সিরিয়াস কিছু নয়। সিরিয়াস কিছু হলে টেলিগ্রাম আসতো, কাম সাপ। হ্যাঁ,
পাশে নাটক হচ্ছে, দেখবে আসো। আমি দেখবো না। দেখবে না কেন? খুব ভালো নাটক। আমি দেখবো না, আমার মন ভালো নেই। যাও। শওকত। জি স্যার। ওদের চিঠি লেখাটা বোধহয় ঠিক হলো না। চিঠি পেয়েই তোরা কি করবে জানিস? তাহলে বলে সব ছুটে আসবে। চিনি তো ওদের, আসলে আসুক। আবার ঝামেলাটা দেখবি না, কাজকর্ম ফেলে আসা। করিস ওই ট্রেন টাইমে তুই স্টেশনে যাস। জি আচ্ছা। এই শীতের রাতে এতগুলো লোকের কোথায় শোবার ব্যবস্থা করি, চিন্তায় পড়ে গেলাম। আগে আসুক তো স্যার। আরে বাবা আসছে তো এই সন্ধ্যার ট্রেনেই। আজ একটু ভালোই মনে হচ্ছে। কিচ্ছু বুঝি না। দাঁড়া একটু খুলে দিই। ঠিক আছে, একটু জোরে জোরে শ্বাস নাও। ডাক্তার, তোমার বাড়িতে বাড়তি লেপ হবে? লেপ কেন? মনের ভুলে চিঠিটা লিখে ফেলেছিলাম অসুখ। এখন তো মনে হয় দলে বলে সবাই চলে আসছে। তাই নাকি? শীতের রাত, ঝামেলাটা চিন্তা করো। তা তো ঠিকই। একটু পানি নিয়ে এসো। হ্যাঁ, ইনজেকশনটা দিয়ে নিই, তারপর লেপ তোষকের ব্যবস্থা করি। হ্যাঁ, চৌকিও তো কয়েকটা দরকার মনে হচ্ছে। তা তো লাগবেই, কিন্তু এই যে রয়েছে আমার সঙ্গে একটা গরু, কোনোদিকে কোনো খেয়াল থাকে না। আরে বাপরে, এইখানে ধরে তো নাকি? দাও, যা ইচ্ছে করো। বাবা, ছেলেটাকে রেখে গেলাম, কষ্ট করে ওকে একটু দেখো। আমি বুঝি তোমার খুব ঝামেলা হবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বাবা, মা, আপনি ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ওকে দেখব। তুমি কি মাকে ট্রেনে করে দিয়ে আসবে? হ্যাঁ। বাবলু, চলো তোমার নানুকে ট্রেনে তুলে দিয়ে আসি। মা, তুমি একটু আমার সঙ্গে এসো। এই টাকাটা তোমার কাছে রাখো মা। আমার কাছে আছে মা। তোমার কাছে কি আছে আমি জানি, রাখো তো। বাবলুর জন্য তুমি চিন্তা করো না, ওর এখানে কোনো অযত্ন হবে না। আবার কবে আসবে মা? আসবো। আমাকে দেখতে না হলেও বাবলুকে দেখতে তুমি নিশ্চয়ই আসবে মা। দেরি হয়ে যাচ্ছে মা, চলুন রওনা হই। আল্লাহ তুমি সুখী করুন। থাকো বাবা। সাদেক আলী খালাস পেয়ে গেছে? সাদেক আলী খালাস পেয়ে গেছে? জি, বেকসুর খালাস। এটা দাঁত বের করে হাসতে হাসতে খালাস পেয়ে গেল। এই সমস্ত জালিয়াতির কেস অবশ্য প্রমাণ করা খুব ডিফিকাল্ট। তোমাকে দেখে মনে হচ্ছে খুব মন খারাপ করেছে।
না মন খারাপ আর কি। বসো বসো। না এখন বসো না, আমি বরং বাসায় যাই, শারমিনকে নিয়ে যাবো। কিন্তু শারমিন তো এখানে নেই, ওরা খালার বাড়িতে বেড়াতে গিয়েছে। সে কি, আমি না ওকে বললাম যে দুপুরবেলা এসে নিয়ে যাবো। ওর খালা নিজে এসে ওকে জোর করে নিয়ে গিয়েছে। ও, কালকে ফিরে এলে আমি পাঠিয়ে দেবো, তুমি বরং খাওয়া দাওয়া করে যাও। বসো। আমি বসো বসো। আচ্ছা রফিক, শারমিনের কাছে শুনলাম তোমার কবির মামার নাকি অসুখ। জি হ্যাঁ। কি অসুখ? আমি ঠিক জানি না, উনি কিছু লেখেননি। ও আচ্ছা, ওনার বয়স কত হবে? তা বেশ 60-65 তো হবেই। তোমরা কেউ যাচ্ছ না? জি না, আমাদের সবারই নানান অসুবিধে। ও আচ্ছা, এখান থেকে নীলগঞ্জ কত দূর হবে? দূর মন্দ নয়, নদী টদি পার হতে হয়, তারপর কিছু রাস্তা আবার পায়েও হাঁটতে হয়, সব মিলে 8-10 ঘন্টা তো লাগবেই। ও কেন বলুন তো? না এমনি। স্যার, স্যার আমি শওকত স্যার। এসে গেছে? আমি আগেই বলছি না। কোথায়? কেউ আসেনি? জি না স্যার। নেক্সট ট্রেন কটা? শেষ রাইটে স্যার। হ্যাঁ, তাহলে ওই শেষ রাতে ট্রেনই আসবে। ওদের বুদ্ধি শুদ্ধি কম তো, যেটা ঝামেলা বেশি সেইটাতেই আসবে দেখিস। স্যার আপনি শুয়ে বলেন স্যার। স্যার একটা কথা বলুন স্যার। বল। পরে কেউ আসবো না স্যার। শওকত, জি স্যার। তোর মুখটা ছোট, কিন্তু কথা বলিস বড় বড়। আরে আসবে না মানে? হ্যাঁ, ওরা না এলে আসবেটা কে? আমার কথা জবাব দে। হ্যাঁ, তা তো ঠিকই স্যার। হ্যাঁ, আচ্ছা ওরা ছাড়া আমার আপন জন কেউ আছে? বল গাধা, আছে? আমরাই তো আছি স্যার। হ্যাঁ, অবশ্য ঠিক। আচ্ছা শওকত, তুই কি মনে করিস ওরা আসবে না? জি না স্যার। হ্যাঁ, যদি আসে বল বেটা আহম্মক, যদি আসে এখন, যদি আসে তাহলে একটা থাপ্পড়ে তোমার 32টা দাঁত আমি খুলে ফেলবো। আহম্মক কোথাকার, আমার সঙ্গে ফাজলামি, সব বেকুব এসে জুটেছে আমার সঙ্গে, বাচ্চা শয়তান কোথাকার। স্যার আপনি একটু ভালো মতো শুন স্যার, আমি আপনার মাথায় পানি ঢেলে দিই স্যার। তখন খুব ঝড় হচ্ছিল, তোমার বিদ্যুৎ চমকাচ্ছে ঠা ঠা, বাতাস বইছে শন শন, গাছ ভাঙছে মড়াত মড়াত। এই সন্ধ্যাবেলাতে গল্প নিয়ে বসেছো? হে বাবলু সাহেবের মন খুব খারাপ, তাই ছুটি দিয়ে দিলাম এদের। তারপর কি হলো? তারপর তারপর কি হলো? তারপর রানী বললেন আমাকে চম্পক বন থেকে নীল চম্পা ফুল এনে দাও। রাজা বললেন এই ঝড় বৃষ্টির মধ্যে? নীলু, ইয়ে বাবলু কোথায়? ওকে দেখছি না যে। বাবার কাছে গল্প শুনছি। আচ্ছা ও রাতে ঘুমোবে কোথায়? ওখানে একা একা ঘুমোতে পারবে? ভয় পাবে মনে হয়। আমি টুনি আর বাবলুকে নিয়ে শোবো। হাসছো কেন?
না মানে বলছিলাম আমি একা একা ঘুমোলে আমারও তো ভয় করতে পারে। কি যেন অসুবিধা করবে এক এক সময়। এই শোনো, তোমার এই বসের কোনো রিপ্লাই পেয়েছো? না, এখনো পাইনি। তোমার কথা মনে আছে কিনা কে জানে। মনে থাকবে না কেন? আমার বস তো তাড়াতাড়ি কিছু বলেন না। আবার হাসো কেন? তোমার এই বসের প্রতি তোমার অতিরিক্ত ভক্তি দেখে। আচ্ছা নীলু, ভদ্রলোক কি সত্যি সত্যি এতটা শ্রদ্ধার যোগ্য? হ্যাঁ। যাচ্ছ কথা শোনো, বাচ্চাদের খাবার ব্যবস্থা করবি। আচ্ছা ওই বাবলু কি খুব কান্নাকাটি করছে? না, খুব কাঁদছে না, তবে কাঁদলেও আড়ালে আবদারে কাঁদছে। কথাবার্তা কিছু বলছে না? তাও বলছে না? খুব কম। ওকে একটু পাঠিয়ে দাও তো। আচ্ছা। ছোট বৌমা যে বাপের বাড়ি গেল, আর তো আসার নাম নেই। আজকেই তো আসবার কথা মা। না মা, আর আসছে না। বড় লোক বাপের বাড়ির মজা ছেড়ে আর আসবে? কত দেখলাম। আমাদের শাহানাকে দেখো না, সেই যে গেছে আর একটা খোঁজ খবর নেয়। ও তো এখন এখানে নেই মা, ও তো বগুড়ায় বেড়াতে গেছে। তাতে কি হয়েছে? বগুড়া তো বাংলাদেশেই, নাকি সেটা বিলেতে? কিরে, একা যে বৌমা এলো না? ও কালকে আসবে, ওর খালার বাড়িতে গেছে। ভাবি, একটা খবর আছে। ভালো খবর? ভালোই। সাদেক আলী বেকসুর খালাস পেয়ে গেছে। কি বললি? সাদেক আলী বেকসুর খালাস? এটা ভালো খবর হলো কি করে? খালাস? সাদেক আলীর জন্য তো ভালো খবর বটে। এই যে বাবলু সাহেব, এদিকে এসো তো। তুমি কেমন আছো? ভালো? শুধু মাথা নাড়লে হবে না, মুখে বলতে হবে। বলো ভালো। ভালো। এই তো মুখে কথা বলেছে। গুড বয়। আচ্ছা বাবলু, তুমি তুমি কোনো ছড়া জানো? বলো তো, বলো শুনি, কি ছড়া জানো? ইয়ার বাড়ি গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খাইছিলাম। গুড। এই রফিক দেখ, বাবলু কিরকম অদ্ভুত ছড়া জানে। বলো বাবলু, আমার বলো তো শুনি। বলো বলো। ইয়ার বাড়ি গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খাইছিলাম। দ্যাটস গুড। আচ্ছা ঠিক আছে, যাও। তারপর রফিক, তোর খবর কি? কিছু বলবি? না, ওই তোমার অফিসে গিয়েছিলাম, তুমি ছিলে না। মাকে ট্রেনে তুলে দিয়ে এলাম। ও তোমার অফিসে গিয়ে শুনলাম তুমি নাকি তোমার জিএম এর সঙ্গে দারুণ ফাটাফাটি করে ফেলেছো। অফিসে কেন গেছিলি? গেছিলাম একটা খবর দিতে। সাদেক আলী একটা খালাস পেয়ে গেছে। খালাস? বেকসুর খালাস। কেস প্রমাণ করা যায়নি। ও বেটা আবার দাঁত বের করে হাসছিল। এই তোমাদের খাবার দেওয়া হচ্ছে, খেতে এসো। এসো। মিনু, একজন অসুস্থ লোক, আমরা কেউ কোনো খোঁজ খবর করলাম না। খোঁজ খবর করলাম না মানে? চিঠি লিখেছে না? যাওয়া দরকার ছিল। যাবো বললেই তো হুট করে যাওয়া যায় না, মানুষের কাজকর্ম আছে না। রফিক, বাবা তুই একটু নীলগঞ্জ থেকে ঘুরে আয়। একটা অসুস্থ লোক। ও এখন আর অসুস্থ না বাবা, এখন সুস্থ। তুই বুঝলি কি করে? এতদিন কেউ অসুস্থ থাকে না বাবা। কবির মামা এখন সুস্থ হয়ে রীতিমতো বুকডন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই যাবি না? আমি কি করে যাব? তাহলে আমাকে ট্রেনে তুলে দে, আমি যাই। বাজে কথা বলো না তো। এই শরীর নিয়ে তুমি যাবে কেমন করে? জি স্যার। ওরা আসবে না। না স্যার, আসবো স্যার। না এসে কি পারে স্যার?
আসবার হলে এত সময় এসে যেত রে। স্যার আপনি উঠে বইছেন কেন? শুয়ে পড়েন। মনটা বড় খারাপ রে শওকত। স্যার আমার মনে চিঠি পাইনি, একটা টেলিগ্রাম করে দিই স্যার। না না না, দরকার নেই। স্যার আপনি শুয়ে থাকেন, ডাক্তার সাহেব এসে বলবেন। আর ডাক্তার? কবি সাহেব এখানে থাকেন? জি। আসেন। বেয়াই সাহেব, আপনার অসুখ শুনে দেখতে এলাম, কেমন আছেন? আপনি আপনি চলে এলেন? হ্যাঁ। আপনি দেখছি দারুণ সেন্টিমেন্টাল লোক। হতভাগা দাঁড়িয়ে দেখছিস কি? 5 মিনিট সালাম কর। আরে এরকম লোকের মুখ দেখলেও পুণ্য হয়। কিছু বলেন। যা বলি ঠিকই বলি, ভুল বলি না। জানলেন ভাই সাহেব, যাদের কাছ থেকে আমি ভালোবাসা আশা করি তাদের কাছ থেকে পাইনি, আর যাদের কাছ থেকে আশা করি না তারাই আসে। আপনি শুয়ে থাকুন। না না, আমার অসুখ নেই, আমার অসুখ ভালো হয়ে গেছে। আরে এই দাঁড়িয়ে কি করছিস? এই সাইনবোর্ডটা নিয়ে বাইরে লাগা। হ্যাঁ, আশা ও আনন্দের যে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার। কি খবর বাবলু সাহেব? কিছু বলবে? বলে ফেলো। কি বলবে না? কার সঙ্গে কথা বলছো? বাবলুর সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, জানো নীলু, বাবলুর সঙ্গে আমার একটা গোপন খাতির আছে। কিরকম? আশেপাশে যখন কেউ থাকে না, ও
ও তখন এসে আমার সঙ্গে গল্প গুজব করে। আমাকে মনে হয় সেই রকম পছন্দ করে না, মনে ভয়ই পায়। হাসো কেন? তোমাকে আমি ভয় পাই, বাবলু তো পাবেই। তাই বুঝি? ভাবে, ও ভাবে, এই আজকাল কি তোমরা এই বাথরুমে গল্প গুজব শুরু করে দিয়েছো নাকি? এই ঘরে বুঝি নিরিবিলি পাচ্ছ না? এই মনে হচ্ছে বাথরুম কাব্য। কি যে বলো না, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। শামিলকে নিয়ে আসবে? আমি নিজে থেকেও কিছু বলবো না, ও যদি আসতে চায় আসবে। মানবীবন চলছে নাকি? না, আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী। দ্যাটস ইট। চললাম। এই উঠেছে 3, তুই 4 চাললি যে? না, আমার 4 উঠেছে তো। আরে এই মেয়েটি বলে কি? হ্যাঁ হ্যাঁ, এই মিনু দেখেছো? আরে উঠেছে 3, চেলেছে 4। চেলেছে বেশ করেছে। বেশ করেছে মানে? আরে 4 চেলেও মইবে উঠে গেল না উপরে। ভাজর ভাজর করে না তো, এই নিয়ে বাড়ি মাথায় তুলতে হবে। আমি আবার বাড়ি কখন মাথায় তুললাম? দাদু চলো। খেলবো না তোর সঙ্গে, যা। বাড়ি গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খেয়েছিলাম। গুড, ভেরি গুড। আচ্ছা বাবলু সাহেব, তুমি একটা অন্য ছড়া বলো তো। এই ছড়াটা তো অনেকবার শুনেছি। কি অন্য ছড়া জানো না? বলে ফেলো। বাড়ি গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খেয়েছিলাম। কি? তোর বাবা ঘর বন্ধ করে বসে আছে। তাই নাকি? তুই বল না খুলতে। মা তুই বসো তো, তোমাকে একটা কথা বলি। বসো, এখানটা বসো। বাবলু, তুমি এখন যাও, তোমার সঙ্গে পরে কথা বলবো, কেমন? মা, বাবাকে নিজের মতো থাকতে দাও। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটা জীবন থাকে, বুঝলে মা? কে হলো টুনি? বাবা, দাদু দরজা খুলছে না। ওহো, এই টুনিটা একদিন তোমার মতো হবে, সব কথা না করবে। যা এখান থেকে। সোডিয়াম সিলিকেট আনবার জন্য আমাদের নতুন করে একটা এলসি ওপেন করতে হবে। কি বললেন? আমি ঠিক বুঝতে পারলাম না। আপা, আমাদের একটা র ম্যাটেরিয়াল হচ্ছে সোডিয়াম সিলিকেট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, কেমন আছেন? স্যার ভালোই আছে। আপনার কারখানাটা একদিন দেখতে পেলেন না? কারখানা তো আমার নয় রে ভাই, কারখানাটা হলো গিয়ে আপনার আপা। কথা তো স্যার একই। তুমি একটু পাশের ঘরে গিয়ে বসবে, আমি ওনার সঙ্গে একটু কাজটা শেষ করে নিই। আপা আমি বরং পরে আসি। না না, এসেছেন যখন কাজটা শেষ করেই যান। দুলা ভাই, এই চাটা কিছু আনবো? না। গান শুনবেন? গান দেবো? গান দাও। চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম।
নাকি? জিএম সাহেব আছেন? ঠিক আছে। এর মানে কি স্যার? বসুন। আপনাকে খুব আপসেট মনে হচ্ছে। আপসেট হওয়ার কোনো কারণ নেই বলছেন? আমার তো মনে হয় না। আপনাকে খুলনায় ট্রান্সফার করা হয়েছে। দিস ইজ এ রুটিন কোম্পানি ম্যাটার। কিন্তু আমার পক্ষে এখন ঢাকার বাইরে যাওয়া সম্ভব নয়। সবাই ঢাকায় থাকতে চাইলে তো চলবে না শফিক সাহেব। তাছাড়া সার্ভিস কন্ডিশনে তো রয়েছে যে কোম্পানি ইন্টারেস্টে ইউ মে বি রিকোয়ার্ড টু সার্ভ এনিওয়্যার ইন বাংলাদেশ। তা জানি, কিন্তু আমার কিছু ব্যক্তিগত প্রবলেম আছে। আই সি। ঠিক আছে, আপনি সেটা লিখিতভাবে জানিয়ে দিন। তাই জানাবো। এই দরজাটা খুলো। এই 12টা বাজে, ওঠো না। ভাত খাবে না? এই কি হলো? এই শুনতে পাচ্ছ না? তুমি এই অসময়? কি ব্যাপার? চলে আসলাম। শরীর খারাপ করেনি তো? না। শফিক, তোর বাবা এখনো দরজা খোলেনি? সবাই এত অবুঝ কেন? তুই একটু বলে দেখ না বাবা। এইসব ছেলে মানুষই আমি নেই। আচ্ছা, মানুষটা কি না খেয়ে থাকবে? থাকলে থাকবে, কি করার? তুই এরকম করে কথা বলছিস কেন? এরকম করে কথা বলছি কারণ তোমরা সবাই খুব ছেলে মানুষই করছো। মা, আমি দেখছি। বাবা, বাবা, বাবা। কি বৌমা? ভাত খাবেন না? খাবো মা। তাহলে আসুন, ভাত দিচ্ছি। আমার কথা জবাব দিচ্ছিলে না কেন? কি পাক হয়েছে বৌমা? পাবদা মাছ, বেগুন ভাজা আর ডাল। গুড, ভেরি গুড। চল চল। বাবা, লুডো খেলবে? না, তাই তো নেই। হুম? স্কুলে গিয়েছিলি? না। কেন? দাদু যে দরজা খুলেনি। দাদু দরজা খুলে নেই তাই স্কুলে যাওনি না? পাজি মেয়ে কথা। যাবা এখান থেকে। আচ্ছা শোনো, বাবা এতদিন নীলগঞ্জে কি করছেন বলো তো? তা আমি কি করে বলবো বলো? নিশ্চয়ই প্রাকৃতিক শোভা টোভা কিছু দেখছেন। আমার না খুব চিন্তা হচ্ছে। বাবার অসুখ বিসুখ করলো না তো? গ্রামে আবার খুব কলেরা টলেরা হয়। হলেও চিন্তার কোনো কারণ নেই। টিভিতে দেখো না, এক মুঠো গুড় আর এক চিমটি লবণ মিশিয়ে শরবত খাইয়ে দিলে অল ক্লিয়ার। সবকিছু নিয়ে ঠাট্টা করো না তো, স্বভাবটা একটু বদলাও। আচ্ছা, তুমি কি সত্যি চাও যে আমি আমার স্বভাবটা বদলাই? হ্যাঁ চাই। তুমি কিন্তু এই শহরের জন্য একজন আমাকে পছন্দ করেছো। পুরোনো কথা তুলে কোনো লাভ নেই। ঠিক আছে, লাভ না হলে থাক। তুমি যাও না, নীলগঞ্জ থেকে ঘুরে এসো। আমি পাগল নাকি? আমার কাজকর্ম আছে না। তোমার আবার কি কাজ?
ব্যবসা বাজি আছে না? আমার তো মনে হয় না তোমার কোনো কাজ টাজ আছে। তাই নাকি? তোমার কি ধারণা যে আমি একজন ভ্যাগাবন্ড? বললেন যে আপনি হলেন যে গড। আরে না কি যে বলেন। আরে না, এই শওকত হয়েছে রে? হ্যাঁ, তুই ভাত সামনে করে আমরা কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ, সিদ্ধ না হলে আমি কি করবো? আরে বেকুব, আগুনটা একটুখানি বাড়া। কবি সাহেব, আমরা বরং আধ ঘন্টা পরে খেতে বসি। আরে না 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 না, বসেন বসেন বসেন, ও হয়ে যাবে তাড়াতাড়ি, বুঝলেন? শোনেন ভাই সাহেব, ক্ষুধা আমি মোটেই সহ্য করতে পারি না। আমি এই বয়সে ক্ষুধা সহ্য করতে পারি না। আর এই গ্রামে ছোট ছোট ছেলে মেয়েরা জানেন মাত্র একবেলা খায়, বোঝেন অবস্থাটা। আর শওকত, শওকত আনিছিস? দেখ দেখ, বাহ 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 বাহ, কি হলো? এইটা এইটা গোশত হলো রে না রাবার? বুইড়া গরু স্যার। বুইড়া গরু স্যার? আমি কি তোমাকে বুড়ো গরু আনতে বলেছিলাম? এই যে এখন মাথা চুলকায় আছে, একবার একটা চাপড়কে দাঁত খুলে ফেলে। কবি সাহেব, আজকে বরং আমরা ডিম দিয়ে সেরে ফেলি। শওকত, ডিম আছে? ঠিক আছে, ভেজে নিয়ে আসি। যাও। কবি সাহেব, অনেকদিন তো থাকলাম, এবার যাওয়া দরকার। যাবেন রে বিআই সাহেব, যাবেন, নিশ্চয়ই যাবেন। আগে কাজটা মানে শুরু করে দিতাম। আপনি থাকলে আমি বুকে হাতের বল পাই, জানলেন? শোনেন, আমি আগামী রোববার একটা সবার ব্যবস্থা করেছি, আপনার ওই সভাতে থাকা দরকার, বুঝলেন? ওই শওকত, রে টিমের কি হলো? হ্যাঁ, গরিকে নিয়ে তো আমি মুসিবতে পড়লাম, আর কতক্ষণ ধৈর্য ধরবো রে? আমার গাড়ি নিয়েছে কেন? খুব সাহস হয়েছে না? দাও আমার গাড়ি, দাও দাও আমার গাড়ি, দাও না। এই আমার গাড়ি দাও, দাও। দাদি 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 দাদি। এই গুন্ডা ছেলে, বৌমা, এই বৌমা, দেখো তো কি আশ্চর্য, আমি না দেখলে তো মেয়েটাকে মেরেই ফেলতো। এসব কি বাবলু? ছি, কখনো মারামারি করবে না, এসব মিষ্টি কথায় কাজ হবে না। এ ছেলে মিষ্টি কথা ছেলে না, দেখছো না কথাটা তো কম বলে। হার বজ্জাত ছোড়া। কি ব্যাপার, এখনো শুয়ে আছো যে অফিস যাবে না? না। না কেন? যেতে ইচ্ছে করছে না। বাড়ি কালও তো যাওনি। কালও ইচ্ছে করেনি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? পারো। অফিসে কোনো কিছু হয়েছে? না, কিছু হয়নি। ও ভালো কথা, তুমি যে তোমার বসকে চিঠি দিয়েছিলে তার কোনো জবাব পেয়েছো? না, এখনো পাইনি। কতদিন আগে দিয়েছিলে জবাব? তা 1 মাসের উপরে হবে। এমন তো হবার কথা না। আমার মনে হয় স্যার চিঠিটা পাননি। আরেকটা চিঠি দেবো? দিতে পারো। ও আর শোনো, তুমি বাবলুকে ডেকে বুঝিয়ে বলো তো মারামারি যেন না করে। ও মারামারি করে নাকি? হ্যাঁ, হাত খুব চালু। টুনিকে মারছিল, মা দেখতে পেয়ে ফিরিয়েছেন। বাচ্চারা মারামারি করবেই, এ নিয়ে বড়দের কোনো কথা বলা ঠিক না। তাছাড়া বাচ্চারা কোনো কারণ ছাড়া মারামারি করে না। নিশ্চিত টুনি একটা কিছু করেছে। বাবলুকে তুমি যতটা পছন্দ করো, নিজের মেয়েকেও তুমি ততটা পছন্দ করো না। তাই বুঝি? হ্যাঁ, আমি দেখেছি প্রায় তুমি বাবলুকে গল্প বলে শোনাও। নিজের মেয়েকে কোনোদিন গল্প বলে শুনিয়েছো? আচ্ছা, এই গল্প শোনানোর মধ্যে কি ভালোবাসা? মা, দাদি তোমাকে ডাকছে।
আমাকে দেখেছেন? হ্যাঁ বৌমা, বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, রফিকের ব্যাপারটা কি আমাকে বলো তো। কি ব্যাপার? ও কি ঘর জামাই হয়ে গেল? না না, তা কেন হবে? 1 মাস হয়ে গেল শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে আছে, সংসারের খরচপাতিও দিচ্ছে না। একটা মানুষের রোজগারের উপরে আমরা এতজন মানুষ, সবাই নিজের আখের গুছিয়ে নিচ্ছে, বুঝলে বৌমা? মহারা মানুষও পয়সা চেনে। তবে 2 কাপ চা দাও তো। কোথেকে এসেছো? শ্বশুরালয়। বৌমাকে আনলে না? ও কদিন পরে আসবে। তার এখন এই বাড়ি ভালো লাগে না। মা, তুমি মনে হয় একটু প্যাঁচের কথাবার্তা বলছো। চা 2 কাপ কেন? আর কেউ আছে? না না, আমার জন্য 2 কাপ। ভাবি, এই বাড়ির আবহাওয়া একটু টেন্স মনে হচ্ছে, ব্যাপার কি? তুমি যাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু নীলগঞ্জ যাচ্ছি। কেন? শ্বশুরের খোঁজে যাই, গিয়ে দেখি কি হলো। আমার তো মনে হয় উনি কবির মামার পাল্লায় পড়ে গামছা জড়িয়ে এখন হাল চাষে লেগে গেছে। কি যে তোমার কথাবার্তা। সত্যি যাচ্ছে নীলগঞ্জ? আগামীকাল। এই যে বাবলু হাবলু কাবলু গাবলু, কি করা হচ্ছে? এই ছেলে, তুমি এখানে ঘুরঘুর করছো কেন? তোমাকে না মানা করেছি এখানে আসতে না? টেবিল উপরে পানি নেই? এই বাবলু ব্যাপারটা কি বলছি। আচ্ছা ভাবি, ভাইয়ার সঙ্গে তোমার সম্পর্ক কেমন? তার মানে? তার মানে হলো যে ভাইয়া কি তার সমস্ত প্রবলেমের কথা তোমাকে বলে? বলবে না কেন? আচ্ছা, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, উল্টে প্রশ্ন করছো কেন? ভাইয়া তোমাকে তার সমস্ত প্রবলেম বলে? নিশ্চয়ই। গত 2 দিন ধরে ভাইয়া অফিসে যাচ্ছে না কেন? ওর শরীরটা ভালো লাগছে না, কয়েকদিনের ছুটি নিয়েছে। ছুটি নিয়েছে? আমি আজ সকালে ভাইয়ার অফিসে গিয়েছিলাম টেলিফোন করতে, গিয়ে শুনলাম জিএম এর সঙ্গে চটাচটি করে একটা বিচ্ছিরি অবস্থা সৃষ্টি করেছে। কি বিশ্রী অবস্থা? ওই ভাইয়াকে খুলনা না কোথায় যেন ট্রান্সফার করে দিয়েছে। এই যাচ্ছ কোথায়? জিজ্ঞেস করে আসি। প্লিজ ডোন্ট ডু দ্যাট। বসো। ও এখন তোমাকে জানাতে চায় না, অপেক্ষা করো, ভাইয়া সব বলবে। কি হলো, এত মন খারাপ করে আছে কেন? ভাইয়াকে দেখে তো মনে হয় সে থোড়াই কেয়ার করে। ও আসলে বড্ড চাপা। পৃথিবীর মতো উত্তর এবং দক্ষিণ দুটো দিকে চাপা। তুমি তো আমাকে খুব চিন্তায় ফেলে দিলে। আচ্ছা, তোমার ওই চাকরিটার কি হলো? কিছু বুঝতে পারছি না, কোনো চিঠি জবাব পাইনি। চিঠি দাও, রোজ একটা করে চিঠি রেজিস্টার্ড পোস্ট করে পাঠাও। উত্তর না দিয়ে যাবে কোথায়? চললে নাকি? কিছু বলবে? না। দাঁড়ানোর ভঙ্গি থেকে তো মনে হয় কিছু বলবে। না, আমি কিছু বলবো না। ওই টুলটা নিয়ে আমার সামনে একটু বসো তো। বসো। বাবলু, তুমি এখান থেকে যাও তো, সবসময় বড়দের কাছে থাকতে নেই। থাক না, চুপচাপ বসে আছে তো। না না, এসব কি? বাচ্চাদের মতো থাকতে দাও। এখন বলো, কি বলতে চাও? বলেছি তো, আমার কিছুই বলার নেই। তোমার মনে কিছু একটা আছে? আমার মনে যা থাকে আমি তা বলে ফেলি, কিন্তু তুমি কখনো কিছু বলো না। রফিক, বিড়ম্বনা বানান কি? বিড়ম্বনা? এই বয়সেন্দ্র না ডয়সেন্দ্র? এই মরেছে, মুসিবত হয়ে গেল। বিড়ম্বনা।
আচ্ছা লাইনটা পড়ো দেখি। লাইনটা হচ্ছে এই সংসারে বাঁচিয়া থাকিতে হইলে প্রচুর বিড়ম্বনার সম্মুখীন হইতে হয়। বাবা তুমি একটা কাজ করো, তুমি ওই বিড়ম্বনা কেটে লেখো ঝামেলা। মানে ব্যাপারটা কিন্তু হলো কি এইরকম যে সংসারে বাঁচিয়া থাকিতে হইলে প্রচুর ঝামেলার সম্মুখীন হইতে হয়, তাহলে অর্থটাও ঠিক থাকলো আর ওই বানানোর ঝামেলাটা থাকলো না। তো কাকে লিখছো? তোর কবির বাবাকে লিখছি। ও তো আমাকে দিয়ে দাও, আমি হাতে হাতে নিয়ে যাই। তুই নীলগঞ্জ যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা আমাকে সঙ্গে নিয়ে চল। চলো না, তোমাকে মা যেতে দেবে না না না, এখন থেকে আমি আমার নিজের মতো চলছি। তাই? হ্যাঁ, মানে যাকে বলে স্বাধীন জীবন যাপন। হলো কি? কাল রাতে না তোর মায়ের সামনে আমি 2টো সিগারেট খেয়েছি। আরে বাবা, এ তো মহাবিপ্লব। বাবা আপনি চা খাবেন? হ্যাঁ মা দাও। শোনো বৌমা, তোমার আমি আগামী করলো নীলগঞ্জ যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমার সঙ্গে নীলগঞ্জ যাচ্ছেন, ব্যাক টু দ্য ভিলেজ। আমি তোমায় ভালোবাসি। কি বলেছিস? বেশি কিছু কইনি। আর কি বলেছিস শুনতে পাই না? হ্যাঁ আপনারা অপমান করে এটা আমি সহ্য করতে পারি। আর বলেছিসটা কি? কইছি বেশি তেড়িবেড়ি করলে ঠ্যাং দুটো ধরে একটাই না সেটা ফালাই দেবো। আমি তো দেখছি একটা গুন্ডা বদমাস পুষছি। হ্যাঁ বাচ্চা শয়তান, এটা তুই কি বললি? হ্যাঁ এটা কোনো বলার কথা হলো? বেরো তুই আমার চোখের সামনে বেরো, আমি তোর মুখ দর্শন করতে চাই। বেরো বেরো। চড়ুই পাখির বুদ্ধি পর্যন্ত মাথায় নেই, মাথা গরম গরু কোথাকার। এই যে ভাই, এটা কি কবির সাহেবের বাড়ি? মানে সুখী নীলগঞ্জ? জানি না। তোমরা? ওয়ালাইকুম সালাম। ভালো আছো? এতদিন পরে ভালো আছো? স্যার স্যার সালাম করতে হবে না, শুকনো সালামে হয়টা কি? এসো ভেতরে এসো। এখানে বসো, বস। সাহেব কোথায়? উনি তো কালকেই চলে গেলেন। বলো আমি যাই বঙ্গে আর আমার কপাল যায় সঙ্গে চলে গেলেন? তুই তাহলে তুই এসেছিস তোর শ্বশুরের খোঁজে? মানে আর এদিকে তোর মামার অসুখ, সে বাঁচলো কি মরলো সেটি কিছু না? না না, আমি তোমাকেও দেখতে এসেছিলাম। আসলে আমি ওই এক ঢিলে 2 পাখি মারার প্ল্যান নিয়ে এসেছিলাম। এখন একটা পাখি মারলাম। কি করলি? পাখি মারলি? না মানে মামা, আচ্ছা তোমার ওই সুখী নীলগঞ্জ প্রকল্পের এটাই বুঝি হেড অফিস নাকি? তা দিয়ে তোর কি দরকার? তুই তা দিয়ে কি করবি? হ্যাঁ ওই শোন, এসব তোর দরকার নেই। তুই তো ওই এক ঢিলে 3-4টে করে পাখি মারবি, ওসব থাক। শোন, ওই যে ওইখানে দেখ পানি আছে ওদের, তুই পানি নিয়ে হাত মুখ ধুয়ে ফেল, দেখি খাবার দাবার কিছু ব্যবস্থা করি। আরে এই শকত, শকত, আরে গরুটা গেল কোথায়? শকত, শকত, কি আহাম্মকটাকে বকাও দেয়? কি হলো? মা আপনার জন্য পান এনেছি। পানটা আমি খাবো না। এই অসময় শুয়ে আছেন কেন? এমনি শরীর ভালো লাগছে না। বাবা মনে হয় কাল পরশুই চলে আসবে। বসার ঘরে চলেন মা, টিভি দেখবেন। তোমরা দেখো যে যাও।
আপনিও বাবার সঙ্গে চলে গেলেই পারতেন। তুমি কি ভেবেছ তোমার শ্বশুর চলে যাওয়াতে আমি দুঃখে বিছানা নিয়েছি? ওসব কিছু না, এমনি আমার মাথা ব্যথা করছে। তুমি যাও, ওই টুনি আর বাবলুকে খাবার দাও গে, আর শফিককেও খেয়ে নিতে বলো। আপনি খাবেন না? বললাম না আমার মাথা ব্যথা, যাও। হৃদয় উজাড় করে ভালোবাসা দাও, বারণ করো না আর কিছু নয়, শুধু ফুলে ফুলে ভরে দেব আমাদের শহীদ মিনার। হৃদয় উজাড় করে ভালোবাসা ম্যাগাজিন অনুষ্ঠান। মা খুব মন খারাপ করেছে। তাই নাকি? হ্যাঁ, আমার দেখে খারাপই লাগে। আসলে মা যত রাগারাগি করুক, বাবার প্রতি কিন্তু তার খুব টান। দীর্ঘদিন পাশাপাশি থাকলে এটা হয়। সবার বোধহয় হয় না। আরে তুমি কোত্থেকে? কোত্থেকে আবার? বাসা থেকে। এই এত রাতে একা একা? একা একা না, ও আমাকে নামিয়ে দিয়ে গেছে। আজকে তোমাদের সাথে থাকবো। কেমন আছো ভাইয়া? ভালো, তুই ভালো আছিস? শোনো শাহানা, তুই প্রায় এভাবে হুট করে এসে একা একা থাকো, এটা কিন্তু ভালো। অসুবিধা কি? ও আমাকে বলেছে আমি আমার ইচ্ছে মতো চলাফেরা করতে পারি। কি যে করে ও। ছেলে মানুষ, ওর কথা বাদ দাও। শোনো, তুমি জহিরকে টেলিফোন করে আসতে বলো আজ রাতে এসে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে। এইসব সামাজিকতার মধ্যে আমাকে টেনো না, তোমার ইচ্ছা তুমি করো। এখনই করছো নাকি? এই মতো তো পৌঁছে দিয়ে গেল। হৃদয় উজাড় করে ভালোবাসা দাও, বারণ করো না আর কিছু নয়, শুধু ফুলে ফুলে ভরে দেব আমাদের শহীদ মিনার। হৃদয় উজাড় করে ভালোবাসা দাও। তোর বাবার কাণ্ডটা দেখেছিস শাহানা? আমার সঙ্গে রাগ করে সে কোন জঙ্গলে গিয়ে বসে আছে। তুমি বাবার সাথে একটু ভালো ব্যবহার করলেই পারো মা। তোর বাবা তো চিরটা কাল এমন, সংসারের কোনো দিকে ওর কোনো খেয়াল নেই। সংসারে এই যাবতীয় খুঁটিনাটি দেখতে গিয়ে তো আজ আমার মেজাজটা এমন হয়েছে। আমি বুঝি, কিন্তু কি করব, স্বভাব। মা, আপনার জামাইকে টেলিফোন করে আসতে বলেছি, সে আসছে, আজ রাতটা থাকবে। কি রান্না করবো মা? আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না বৌমা, তোমার যা খুশি করো। শানা, তুমি এসো, আমাকে সাহায্য করবে। তোমাকে আমি কয়েকটা কড়া কড়া কথা বলবো। বলো। তুমি রাগ করো আর যাই করো, তোমাকে কথাগুলো শুনতেই হবে। বলো, আমি শুনছি। আচ্ছা, তুমি সবসময় এমন মুখ অন্ধকার করে রাখো কেন? কি হয়েছে তোমার? জহির নিতান্ত ভদ্রলোক বলে চুপ করে আছে। ভাবি, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। শুধু শুধু রাগ করছি না, তোমার ন্যাকামি দেখে রাগ করছি। আনিসের সঙ্গে তোমার এমন কিছুই হয়নি। আমি কি বলেছি কিছু হয়েছে? বলনি, কিন্তু তুমি লাইলি মজনুর মতো কাণ্ড কারখানা শুরু করেছো। ভাবি, তুমি আজ বড় নিষ্ঠুরের মতো ব্যবহার করছো। মাঝে মাঝে আমাদের এমন নিষ্ঠুর হতে হয়। জহির এসছে, দেখো কি কাণ্ড, এক গাদা খাবার দাবার নিয়ে এসছে।
আসো আসো দেখে যাও। আসছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ওরে বাবা, এত কি এনেছেন? কি সর্বনাশ! সামান্য কিছু আনলাম ভাবি। ডাল ভাত খাওয়াবেন বললেন, সত্যি সত্যি যদি ডাল ভাত খাওয়ান সেই ভয়। আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। আপনার নানান প্রশংসা শুনে শুনে কান একেবারে ঝালাপালা। শাহানা আমার প্রশংসা করতে জানে। কেন, বিশ্বাস হয় না? তাহলে ভাই আপনি আপনার স্ত্রী সম্পর্কে কিছুই জানেন না, এখনো চিনতেই পারেন না। তা ঠিক ভাবি, চিনতে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। বাচ্চারা কোথায়? এই টুনি, বাবলু, এদিকে এসো। দেখে যাও তোমাদের ফুপা কত কিছু এনেছেন। দেখে এসো। কি নাম তোমার? বাহ, সুন্দর নাম। এটা কি? তরকারি। তরকারি? কিসের তরকারি? মাছের তরকারি ভাইজান। মাছের তরকারি? মাছ কোথায়? জালটা একটু বেশি পড়ছে তো মাছটা গইলা গেছে। গলে একবার পানি হয়ে গেছে? বলো কি? রফিক, খাওয়ার ব্যাপার নিয়ে ঘ্যান ঘ্যান করিস না, তুই তো ছেলে মানুষ না। ভাইজান, লবণ কি বেশি হয়েছে ভাইজান? আমি আবার লবণের আন্দাজটা ঠিক করতে পারি না না না, সব ঠিক আছে। ইয়ে মামা, ওই ফিরতি ট্রেনটা কটা জানি? কেন, তুই চলে যাবি? হ্যাঁ বাবা, তুমি আমার সঙ্গে যাবে? এখন যাবো কি রে, এই নীলগঞ্জের কাজ কাম দেখতে হবে না? তোমরা দুজনে মিলে দেখো, এই সুখী নীলগঞ্জকে মহা সুখী নীলগঞ্জ বানিয়ে ফেলো। আমি চললাম। ভাইজান, আপনার একটা ডিম ভাইজা দিই। ভাই শোনো, ওই রান্না বান্নার সাইডে না তোমার না যাওয়াই ভালো। একটা ডিম এনে নাও, কাঁচা খাবো। তোমার গান কেমন হচ্ছে জানা? মোটামুটি। মোটামুটি কি রে, অনেকদিন ধরেই তো শিখছিস, এটা শোনা না। না না, আমি শোনাবার মতো কিছু শিখিনি ভাইয়া। ভাইয়া বলছেন শোনাতে, শোনাও না। আমি কি গাইতে পারি নাকি? কি যে বলো। ও ভালোই গায়, কিছুদিনের মধ্যে রেডিওতে অডিশন দেবে। বলো কি, আমাদের তো কিছুই জানাওনি। আমরা ঠিক করেছিলাম যেদিন অডিশনে পাশ করবে সেদিন সবাইকে জানাবো, একটা উৎসবের মতো করবে। শোনা দেখি শাহানা, নাকি গলা ভালো না? বড় আর্টিস্টদের তো শুনেছি গাইতে বললেই গলা খারাপ হয়ে যায়, তাই না? এই নীলু, মাকে ডাকো, দেখি আমাদের শাহানা কতদূর গিয়েছে। কেউ কিন্তু হাসতে পারবে না। কাল সকালে যেটা গাইছিলে সেটা গাও, সুন্দর গাও। কই, তোমরা রেডি? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে যে। তুমি বসে আছো যে, অফিস যাবে না? দেখি। দেখি মানে, আজকে অফিসে যাবে না? তুমি কিন্তু আজকে রাত্রে বলবে আমাকে কি হয়েছে না হয়েছে। আমার কিছুই হয়নি, তুমি আমাকে এক কাপ চা দাও, চা খেয়ে অফিস চলে যাবো। বৌমা, তোমার কাছে কে একজন এসেছে। আমার কাছে কে জানি না, লোকটার ভাবভঙ্গি ভালো না। চিনতে পারছো না? চিনেছি। কেমন আছেন? এখানে কোত্থেকে? কোত্থেকে মানে, আমি তো ঢাকাতেই থাকি। বসুন। শুনলাম বাবলু তোমাদের সঙ্গে থাকে, কাজেই ভাবলাম দেখাটা করে যাই। বাবলু এখানে থাকে
এটা কবে জানলেন? মাসখানেক আগে একটা চিঠিতে জানতে পেরেছিলাম, সেখানে তোমাদের ঠিকানাটা ছিল। 1 মাস পর ছেলেকে দেখতে আসলেন? আশ্চর্য। নানান কাজকর্মে ব্যস্ত থাকি তো